আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রিট ফুড অ্যান্ড ট্রাভেলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কি করে বাসায় মুড়ির সন্দেশ বানানো হয়। সবার প্রথমে আমরা দেখে নেব এখানে এক বাটি গুড় রাখা আছে এবং আমরা চুলায় কড়াই দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমরা এখন গুড় জাল দিয়ে নিব। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে সুপ্রিয় দর্শক আমরা গুড় ঢেলে দিব। আর গুড় আমাদের জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড়ের একটু ঘন হয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক আমরা পরিমাণ মতো গুড় ঢেলে নিচ্ছি। গুড় যতটুক ঢালবো সেটা আমাদের মুড়ির কোয়ান্টিটির উপর ডিপেন্ড। আস্ত আছে আমরা গুড়টা জাল দিয়ে নিব। সময় সময় পরপর নেড়ে নিতে হবে, তা না হলে গুড়টা লেগে যেতে পারে। এবং আঁচ মিডিয়ামে রাখতে হবে, কেননা আঁচ বাড়িয়ে দিলে আপনার গুড় পুড়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন গুড় কিন্তু আস্তে আস্তে ঘন হওয়া শুরু করে দিয়েছে। আস্তে আস্তে কালারটাও আরো একটু চেঞ্জ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুড়ের কালারটা কিন্তু যথাসম্ভব চেঞ্জ হয়ে এসেছে। এতে বোঝা যাচ্ছে যে গুড়টা ঘন হয়ে এসেছে প্রায়, কিন্তু এখন পর্যন্ত গুড় পুরোপুরি ঘন হয়নি। গুড়ের খুব সুন্দর একটি সুগন্ধ বের হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আরো কিছুক্ষণ এভাবেই নেড়ে যেতে হবে, তা না হলে গুড়ের যে ঘন ভাবটা আমরা চাচ্ছি সেটা সহজে পাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু রঙের পরিবর্তন হয়ে গিয়েছে এবং গুড়ও প্রায় ঘন হয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গুড় তৈরি হয়ে যাবে মুড়ির সন্দেশ বানানোর জন্য। এভাবে গুড়ের সাথে মুড়ি মিশিয়ে মুড়ির সন্দেশ তৈরি করা হয়। সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই সুস্বাদু মুড়ির সন্দেশ বানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই মুড়ের সাথে গুড়ি সবটুকু মিলিয়ে দিয়ে তারপর মুড়ির সন্দেশ বানানো হয়। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা গুড়ের পরিমাণ একটু বেশি রাখেন, কেননা মুড়ির সন্দেশে গুড় সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এত সুস্বাদু, মানে কথাই বলতে পারছি না, এরকম সুস্বাদু হয়েছে মুড়ির সন্দেশটি। আপনারা অবশ্যই বাসায় খেয়ে দেখবেন, এক কথা জাস্ট অসাধারণ।